দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা প্রথম পর্ব দেখেননি, দ্বিতীয় পর্বের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া রয়েছে। তো চলুন আর দেরি না করে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এখন সত্যি এসব কিছু ভাবছিল, এরই মধ্যে রাকেশ রক্তাক্ত অবস্থায় সেখানে ফিরে আসে, যাকে থেকে বোঝাই যাচ্ছিল যে সে নিশ্চয়ই সিকিউরিটি গার্ডকে মেরে এসেছে। তবে রাকেশ এখনও পর্যন্ত সত্যের অনেক খেয়াল রাখছিল। সে সত্যকে পানি খেতে দেয়। সত্যি এখনও পর্যন্ত জানতো না যে রাকেশের আসল উদ্দেশ্য কী। তাই সে রাকেশকে অনুরোধ করে যে রাকেশ যেন তাকে ছেড়ে দেয়। তখন রাকেশ বলে সে শীঘ্রই সব কিছু ঠিক করে দিবে। সত্যিয়া তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কি চায়। উত্তরে সে জানায় সে শুধুমাত্র সত্যিয়াকে চায়। মূলত আজ বিশাল যখন তাকে বলেছিল যে বিশাল না থাকলে একমাত্র রাকেশই পারে সত্যিয়াকে খুশি রাখতে, তখন থেকে সে অনেক বেশি প্রভাবিত হয়েছিল। সে এই ব্যাপারে যখন সত্যিয়াকে জানায় তখন সত্যিয়া ভীষণ ঘাবড়ে যায় এবং জানতে চায় বিশাল কোথায়। সবার আগে তো রাকেশ বিশালের উপরে আক্রমণ করেছিল। এখানে সে তার অজ্ঞান হওয়া অবস্থার ছবি সত্যিয়াকে দেখায়, যা থেকে সত্যিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বারবার রাকেশকে অনুরোধ করতে থাকে তাকে বিশালের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রাকেশ এতে অনেক বেশি রেগে যায়। এত কিছুর পরও সত্যিয়া এখন পর্যন্ত বিশালের কথাই চিন্তা করছে, আর এ কারণে সে সত্যিয়ার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। তবে নিমিষে তার রাগ আবারও কমিয়ে যায় এবং সে সত্যিয়ার কাছে মাপ চায়। সে এইখানে অঞ্জলি নামের এই মাসের সাথে তার পরিচয় করিয়ে দেয়। সত্যিয়া ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে রাকেশের মানসিক অবস্থা ভালো নেই, তাই সে রাকেশের কথা মতোই চলতে শুরু করে। সত্যিয়া রাকেশকে বলে তারা চাইলে শান্তিমতো কোথাও বসে এ ব্যাপারে কথা বলতে পারে। তখন রাকেশ বলে যে এখন সে সত্যিয়াকে ছাড়তে পারছে না, তবে সময় হলে সে ঠিকই সত্যিয়াকে ছেড়ে দিবে। সে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া কি আদৌ তাকে ভালোবাসে কিনা। না চাইতে সত্যিয়াকে এর জবাব হ্যাঁতেই দিতে হয়। তবে রাকেশ এখনও পর্যন্ত এই কথাটি মানতে পারছিল না। তাই সে সত্যিয়াকে বলে তাকে তার ভালোবাসা প্রমাণ করতে হবে, যে সত্যি সত্যিয়া রাজি হয়ে যায়। সত্যিয়া বুঝতে পেরেছিল যে রাকেশের হাত থেকে বাঁচতে হলে তাকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তাই সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে। রাকেশ তাকে ওয়াশরুমে তো যেতে দেয়, তবে সে তার দরজা আটকাতে দেয় না। সেই সাথে সে সত্যিয়াকে অনুরোধ করে সে যেন কোনো উল্টাপাল্টা কিছু না করে। তবে সত্যিয়া তো ওয়াশরুমে গিয়েছিল কোনো না কোনো হাতিয়ার পাওয়ার আশায়। সে সেখানে একটি ভারী হ্যান্ড ওয়াশের বোতল দেখতে পায়, যাতে সে রাকেশের মাথায় আঘাত করার চিন্তা করে। কিন্তু এরই মধ্যে রাকেশ সেখানে চলে আসে এবং ওই হ্যান্ড ওয়াশের বোতলটি নিয়ে যায়। ফলে সত্যিয়ার পরিকল্পনা ফেল হয়ে যায়। কিছুক্ষণ পর সত্যিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাকেশ তার জন্য বাইরে দড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে বের হলে রাকেশ তাকে আবারও বেঁধে দেয়, আর এরপর সে সত্যিয়াকে তার দীপাবলি গিফট দেয়, যেখানে একটি পারফিউম ছিল। আর এই বিশেষ পারফিউমটাই সত্যিয়া সবসময় ব্যবহার করত। সত্যিয়া এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে রাকেশ কিভাবে জানলো যে তার পারফিউম শেষ হয়ে গিয়েছে। তখন রাকেশ একে একে তার বাসায় সেট করা সকল ক্যামেরা তাকে দেখায়, যা থেকে সত্যের চোখ কপালে উঠে যায়। তাই সে রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এমনটা কখন থেকে শুরু করেছে। তবে রাকেশের কোনো সঠিক জবাব দেয় না এবং বলে যে সে শুধুমাত্র সত্যিয়াকে প্রোটেক্ট করার জন্য তার ওপর নজর রাখত। তবে সত্যিয়ার বিশালের সাথে ঘনিষ্ঠতা তার একদমই ভালো লাগতো না। সে ওই মুহূর্তে নিজের চোখ বন্ধ করে রাখত, যা শুনে সত্যিয়ার ভুল ধারণা ভেঙে যায়। সে তো এতক্ষণ পর্যন্ত মনে করেছিল যে রাকেশে হয়তো বা মানসিক সমস্যা আছে, কিন্তু এখন সে বুঝতে পারছিল যে রাকেশ পুরোপুরি একজন সাইকো। রাকেশ সেখানে সত্যিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে এখন ডেটে যাবে কিনা। সত্যিয়ার কাছে আর কোনো উপায় না থাকায় সে যেতে রাজি হয়ে যায়। সত্যিয়াকে কোলে করে রাকেশ তার গাড়ি পর্যন্ত নিয়ে আসে। গাড়িতে বসে রাকেশ স্বীকার করে যে আজকের দিনে আইডি কার্ড নিয়ে যত সমস্যা হয়েছিল সব সে নিজেই ঘটিয়েছিল। যেহেতু রাকেশ এই পুরো অফিসের সিকিউরিটির দায়িত্বে আছে, তাই তার জন্য এই কাজ করা খুবই সহজ ব্যাপার ছিল। আর প্রথম দিকে যখন সে সত্যিয়াকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখন মূলত সে নিজের কার্ড নয়, বরং অন্য একজনের নষ্ট আইডি কার্ড ব্যবহার করেছিল। অর্থাৎ তার নিজের কার্ড কাজ করছে, আর ওই কার্ডের সাহায্যে এখন তারা বাইরে যাবে। এ কথা শুনে সত্যিয়া তাকে রিকোয়েস্ট করতে থাকে যে তারা যাতে বাইরে ডেটে না যায়। মূলত সত্যিয়া বুঝে গিয়েছিল যে বিশাল এই অফিসেরই কোথাও রয়েছে, তাই সে এই অফিস থেকে বাইরে যেতে চাইছিল না।
যাতে করে সে তার ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারে। এখন রাকেশও তার কথা শুনে তাকে অফিসে ফিরিয়ে আনে এবং একটি সিটে বসিয়ে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। আর এই সুযোগে সত্যিয়া চেষ্টা করে তার হাতের বাঁধনটি খোলার জন্য। অনেক চেষ্টার পর সে এই কাজে সফল হয়, তবে এতে কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে রাকেশ ফুল নিয়ে সেখানে চলে এসেছিল। সে সত্যিয়াকে তার হাতের বাঁধন খুলতেও দেখে ফেলেছিল। তাই সে সত্যিয়াকে বলে যে সত্যিয়া যদি এমনটা করতেই চাইতো তাহলে সে তাকেই বলতে পারতো। সে নিজেই সত্যিয়ার হাতের বাঁধন খুলে দিত। আর এভাবে খুলতে গিয়ে সত্যিয়ার হাতে চোট লেগেছিল, যা থেকে রাকেশ বলে যে সত্যিয়াকে সাবধান হওয়া উচিত, কেননা তার হাতে এখন একজন মানুষের জীবন রয়েছে। অর্থাৎ এখানে সে বিশালের কথা বলছিল, যে ব্যাপারটা সত্যিয়া বুঝতে পারে। সে বিশালকে দেখতে চায়। তাই রাকেশ সত্যিয়াকে অফিসের জিমে নিয়ে যায়, যেখানে বিশাল বাধা অবস্থায় ছিল। যাকে এমন অবস্থায় দেখে সত্যিয়ার অনেক ভয় পেয়ে যায়। সে রাকেশকে অনুরোধ করতে থাকে বিশালকে ছেড়ে দেওয়ার জন্য। তখন রাকেশ তাকে মনে করিয়ে দেয় যে সে তার ভালোবাসার প্রমাণের শর্তে রাজি হয়েছিল, তাই এখন তাকে এই শর্ত পালন করতে হবে। আর শর্তটি ছিল এমন যে সত্যিয়া যতক্ষণ না রাকেশকে ভালোবাসার কারণ বলবে ততক্ষণ পর্যন্ত বিশালকে ওয়েট লিফট করতে হবে। আর সত্যিয়া যত বেশি দেরি করবে ততই ওয়েট বাড়তে থাকবে। এই বলে সে বিশালকে ওয়েট লিফটিংয়ে লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে এই ওয়েট বাড়তে থাকে। সত্যিয়া কী বলবে তা বুঝতে পারছিল না, কেননা সে তো রাকেশকে কখনোই ওই নজরে দেখেনি। সে কিছুটা ভেবে বলে যে সে যখন রাকেশের সাথে থাকে তখন তার কখনোই একা মনে হয় না। যা শুনে রাকেশ বিশালের ওপর থেকে ওয়েট সরিয়ে নেয় এবং অনেকটা খুশিও হয়ে যায়। এরপর সে সত্যিয়াকে আরও কিছু কারণ বলতে বলে, তবে সত্যিয়া বারবার একই কথা বলে যাচ্ছিল, যা ছিল আই লাভ ইউ, আর যার থেকে মূলত এই মুভির নাম এসেছে। এই শব্দটি শুনে রাকেশের বেশ রাগ উঠে যায়, কারণ এটি কোনো ব্যাখ্যা ছিল না। তাই সে আরও বেশি ওয়েট বাড়িয়ে বিশালকে ওয়েট লিফট করতে দেয়, যাতে করে বিশালের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তখন সত্যিয়া তাকে মিশার কথা মনে করিয়ে দেয় এবং বলে যে সে ইতিমধ্যে একটি ভুল করে ফেলেছে, তাই সে যেন আর একটাও ভুল না করে। সত্যিয়া আরও বলে যে সে এই কথা বিশালকে বাঁচানোর জন্য নয়, বরং রাকেশের কেয়ার করে বলে একথা বলছে। কেননা যদি বিশালকে মারার জন্য রাকেশের জেল হয় তাহলে সত্যিয়ার কি হবে? এই কথা শুনে রাকেশ একেবারে আবেগ আপ্লুত হয়ে যায়। সে বিশালের ওপর থেকে ওয়েট সরিয়ে ফেলে এবং ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। সে যদি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে তাহলে তার শাস্তি কম হবে, আর এই কম শাস্তির পর সে যখন জেল থেকে বের হয়ে আসবে তখন সে বাকি জীবনটা সত্যিয়ার সাথে সুখে শান্তিতে কাটাতে পারবে। অর্থাৎ সে এখন বিশালকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ভাবছিল। আর সে যখন এ ব্যাপারে অন্যদিকে তাকিয়ে ভাবছিল তখন সত্যিয়া নিজের পায়ের বাঁধন খোলার চেষ্টা করছিল এবং সেই সাথে বিশালের সাথেও কথা বলার চেষ্টা করছিল। সত্যিয়া এখানে ইশারায় বিশালকে আই লাভ ইউ বলে, যা দুর্ভাগ্যক্রমে রাকেশ দেখে ফেলে। ফলে সে রেগে আরও অনেক বেশি ওয়েট বাড়িয়ে দেয় এবং বিশালকে আরও ওয়েট লিফটে লাগিয়ে দেয়। এতে করে বিশালের অনেক কষ্ট হচ্ছিল এবং সে কাতরাচ্ছিল। সত্যিয়া তাকে বাঁচানোর জন্য বলে ওঠে বিশাল তাদের কথায় ডিস্টার্ব করছে, যা শুনে রাকেশ ওই ওয়েট লিফটটি নিজের হাতে তুলে নেয়। সত্যিয়া বুঝে উঠতে পারছিল না যে কিভাবে রাকেশকে কন্ট্রোলে আনবে, তাই সে এইখানে আই লাভ ইউ টু বলে ওঠে। যা শোনা মাত্র রাকেশের হাত থেকে ওই ভারী ওয়েট ডাম্বলটি পড়ে যায়, যা সোজা বিশালের বুকে গিয়ে পড়ে এবং তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। আর বিশালের এমন অবস্থা থেকে সত্যিয়ার আর বুঝতে বাকি থাকে না যে যাকে বাঁচানোর জন্য সে এত কিছু করছিল তাকে সে বাঁচাতে পারেনি। আর ততক্ষণে তার পায়ের ওই বাঁধনটি খোলা হয়ে গিয়েছিল। তাই সত্যিয়া ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে রাকেশ তার পিছু করে না, কারণ সে জানতো যে অফিসে যে কোনো জায়গায় সত্যিয়ার লোকেশন সে জেনেই যাবে। তাই সে নিজের রাগ মেটানোর জন্য বিশালের মাথায় আরও বেশি আঘাত করতে থাকে। অন্যদিকে সত্যিয়া পালাতে পালাতে একটি লিফটে এসে পৌঁছায়। সেখান থেকে সে সোজা রাকেশের রুমে চলে যায়। সেখান থেকে সে রাকেশের মোবাইল এবং আইডি কার্ডটি নিয়ে নেয়। এরপর সত্যিয়া আবারও লিফটে গিয়ে পৌঁছায়, তবে লিফটটি এবার আর কাজ করছিল না। অন্যদিকে রাকেশ সত্যিয়াকে ফার্স্ট ফ্লোরে খুঁজতে যায়। সেখানে সত্যিয়াকে না পেয়ে সে মরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া কোথায়। সে কোনো জবাব না দেওয়া রাকেশ আরও বেশি রেগে যায়। অর্থাৎ সময়ের সাথে সাথে রাকেশের পাগলামি আরও বেড়ে যাচ্ছিল। এখন লিফট কাজ না করায় সত্যিয়া সিঁড়ি দিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। তখন সে নিজের মোবাইলটি বন্ধ করতে যায়, তবে তার মোবাইল কাজ করছিল না, কারণ সেটি তো আগে থেকে রাকেশ হ্যাক করে রেখেছিল।
মোবাইল ব্যবহার করার কারণে রাকেশ তার লোকেশন জেনে গিয়েছিল। এদিকে এই ব্যাপারে না জানা সাতিয়া অ্যান্টনির কেবিনে যায়, কারণ সে শেষবারের মতো অ্যান্টনির ডেস্কে মোবাইলের রিংটোন শুনতে পেয়েছিল। এখন যেহেতু তার মোবাইলটি কাজ করছিল না, তাই একমাত্র উপায় ছিল অ্যান্থনির মোবাইল। তবে ডেস্কের ড্রয়ারটি লক করা ছিল, তাও সে কোনো মতে একটি কাঠির সাহায্যে লকটি খুলে ফেলে। তবে ড্রয়ারটি পুরোপুরি খুলছিল না, যতটুকু খুলছিল তার মধ্য থেকে সে অনেক চেষ্টা করে ওই মোবাইলটি বের করে আনে। তবে এটা করতে গিয়ে তার একটা নখ ভেঙে যায়। এখন সে মোবাইলটি নিয়ে এক স্থানে লুকিয়ে পড়ে। তবে সে তো জানতই না যে তাকে ট্র্যাক করে রাকেশও তার কাছে চলে এসেছে। এরপর রাকেশ তাকে সেই রুমে নিয়ে আসে যেখানে গতকাল বিশাল তাকে প্রপোজ করেছিল। রাকেশ তার কাছে ক্ষমা চায়, কারণ সে যদি আগে সত্যিয়াকে তার ভালোবাসার ব্যাপারে বলে দিত তাহলে আজ তাদের এই পরিণতি হতো না। সত্যিয়া হয়তো তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিত। রাকেশ তার কাছ থেকে আবারও আই লাভ ইউ এর জবাব শুনতে চায়। তবে সত্যিয়া এবার কোনো নাটক করে না। সে রাগের মাথায় বলে দেয় যে সে রাকেশকে কখনোই পছন্দ করেনি এবং করবেও না। সে তো শুধুমাত্র আই লাভ ইউ টু বলেছিল বিশালকে বাঁচানোর জন্য। যা শুনে রাকেশের চোখে পানি চলে আসে। সে রাগের মাথায় হাতুড়ি দিয়ে সত্যিয়াকে আঘাত করতে চায়, তবে সে তাকে আঘাত করে না, শুধুমাত্র ভয় দেখায়। এতে করে সত্যিয়া অনেকটাও ভয় পেয়ে যায়। তাই তার মন ভালো করার জন্য রাকেশ তার সাথে গান গাইতে বলে। প্রথম দিকে তো সত্যিয়া রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে রাকেশের সাথে 19s গান গাইতে শুরু করে। আর এই সুযোগে সে টেবিলের উপর থেকে আতশবাজি তুলে নেয়। সুযোগ বুঝে সত্যিয়া একটি আতশবাজিতে আগুন ধরিয়ে রাকেশের পকেটে রেখে দেয়। রাকেশ সেটা যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণে আতশবাজিটি বিস্ফোরিত হয়ে যায়। এর ফলে সে বাজেভাবে আহত হয়। সত্যিয়া তখন হাতুড়িটি নিয়ে রাকেশের পায়ে আঘাত করে, যার ফলে রাকেশের পা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর এই সুযোগে সে লিফটে করে 9th ফ্লোরে চলে আসে। একটি আহত পা নিয়েও রাকেশ তার পিছু করতে থাকে। এদিকে সত্যিয়া যখন 9th ফ্লোরে পৌঁছে যায় তখন সে অ্যান্থনির দেওয়া গিফটে লিফটের মাঝে রেখে লিফটে আটকে রেখে চলে যায় ডাম্বল আনতে, যাতে করে সে লিফটটি পার্মানেন্টলি আটকাতে পারে। কিন্তু সে সেখানে ডাম্বল নিয়ে পৌঁছানোর আগেই ওই গিফটটি ভেঙে যায় এবং লিফটটি বন্ধ হয়ে যায়। ফলে এখন আর তার এখানে লুকানো ছাড়া আর কোনো উপায় নেই। সে যেহেতু অনেক ভালো সাঁতারও ছিল, তাই তার বেশিক্ষণ পানির নিচে নিঃশ্বাস বন্ধ রাখারও ক্ষমতা ছিল। আর এই ক্ষমতা কাজে লাগিয়ে সে ওই ফ্লোরে থাকা একটি সুইমিং পুলের মধ্যেও লুকিয়ে পড়ে। ততক্ষণে রাকেশও সেখানে চলে আসে, তবে সে কোথাও সত্যিয়াকে খুঁজে পায় না। ততক্ষণে সত্যিয়া দেখতে পায় পানির নিচে থেকে কোনো একটি হাত তার চুল ধরে রেখেছে। সে যখন পেছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় এটি ছিল অ্যান্থনির লাশ। আসলে রাকেশ সবার প্রথমে অ্যান্থনিকেই মেরেছিল, কেননা অ্যান্থনি আজ রাতে গভীর রাত পর্যন্ত এই অফিসে থাকতে চলেছিল। আর যেহেতু অ্যান্থনি এখানে থাকলে রাকেশ তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারত না, তাই সে আগে অ্যান্থনিকে মেরে ফেলেছিল। এখন তাকে না পেয়ে রাকেশ সেখান থেকে চলে যাওয়ার পর সে ওই সুইমিং পুল থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে দেখতে পায় তার ফ্লাইটের টাইম পার হয়ে গিয়েছে। সেই সাথে এখন বিশাল অ্যান্থনি মিশ্রা কেউ বেঁচে নেই। তাই সে এখন সিদ্ধান্ত নেয় যে সে আর পালিয়ে থাকবে না, সে রাকেশের সাথে লড়াই করবে, কারণ রাকেশের জন্য সে তার প্রিয় মানুষদেরকে হারিয়েছে। এরপর সত্যি অফিসের ইমার্জেন্সি সেকশন থেকে একটি কুড়াল নিয়ে নেয় এবং সেটা নিয়ে সে সোজা রাকেশের কেবিনে চলে যায়, যেখানে আগে থেকে রাকেশ তার জন্য অপেক্ষা করছিল। সে সোজা গিয়ে রাকেশকে কুড়াল দিয়ে আক্রমণ করে, তবে রাকেশ কোনো মতো সরে বেঁচে যায়। এরপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ যাবৎ লড়াই চলতে থাকে। যদিও পাগল প্রেমিক রাকেশ সত্যিয়াকে কোনো আঘাত করছিল না, সত্যিয়ার বারবার তাকে আঘাত করে করে মারাত্মকভাবে আহত করে দিয়েছিল। এক পর্যায়ে সে সত্যিয়াকে ধরে টেবিলের উপর ছুঁড়ে মারে, ফলে সত্যিয়া অনেকটা আহত হয়ে যায়। তবুও সে হার মানে না। সে রাকেশের গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। এমন সময় রাকেশ নিজেকে বাঁচানোর জন্য তার পাশে পড়ে থাকা একটি কাঁচের টুকরো সত্যিয়ার পেটে ঢুকিয়ে দেয়। এতে করে কিছু সময়ের জন্য সত্যিয়া দমে যায়। সত্যিয়াকে এরকম আহত অবস্থায় দেখে রাকেশ আবারও পাগলের মতো করতে শুরু করে। সে সত্যিয়াকে নিয়ে তখনই হসপিটালে যেতে চায়, তবে সুযোগ বুঝে সত্যিয়া তার গোল্ডফিশ আঞ্জলিকে ছুঁড়ে মারে, যা থেকে রাকেশ জলদি গিয়ে আঞ্জলিকে আবারও পানিতে রেখে দেয়। আর এবার রাকেশ প্রচণ্ড রেগে যায়। সে সত্যিয়াকে বলে এই গোল্ডফিশটির নাম আঞ্জলি সে কেন দিয়েছে তা কি সে জানে? কারণ এই গোল্ডফিশটি তাকে তার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করিয়ে দেয়, যে কিনা তার লিমিট পার করায় রাকেশের হাতে মারা গিয়েছিল। মূলত গোল্ডফিশ সবসময় তার নিজের লিমিটেই থাকে, আর এই কারণে সে গোল্ডফিশের নাম দিয়েছিল আঞ্জলি।
এবার রাকেশ সত্যিকার অর্থে সত্যিয়াকে আঘাত করতে শুরু করে, কারণ তার মধ্যে সত্যিয়াও তার লিমিট ক্রস করে ফেলেছিল। সে আঘাত করতে করতে সত্যিয়াকে বলতে থাকে যে সেও যেন একটি গোল্ডফিশ কেনে এবং সেটাকে বিশালের নাম দিয়ে নিজের এক্সের কথা ভুলে যায় এবং সারা জীবন সুখে শান্তিতে রাকেশের সাথে থাকে। তবে সত্যিয়া তো এই কথা মেনে নেওয়ার মেয়েই ছিল না। সে রাকেশকে আঘাত করে নিচে ফেলে দেয় আর এরপর তার মাথা কেবিনের দরজার সাথে আঘাত করে অজ্ঞান করে ফেলে। রাকেশের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে সে কেবিনের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে প্রথম থেকে সে সত্যিয়াকে বন্দি করে রেখেছিল। সত্যিয়া তাকে বলে যে সে একজন আসল পুরুষই নয়, কারণ আসল পুরুষেরা নারীদের মন জয় করে, তারা কখনোই জোর করে নারীদের ভালোবাসা আদায় করে না। সে আরও বলে যে সে প্রথমে ভেবেছিল রাকেশের হয়তোবা সাহায্যের প্রয়োজন, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে রাকেশের সাহায্যের নয় বরং শাস্তির প্রয়োজন। তাই সে পুলিশকে কল করেছে এবং যতক্ষণ না পুলিশ এখানে আসছে ততক্ষণ পর্যন্ত তাকে এই কেবিনে বন্দি হয়ে থাকতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যেতে চায়। তখন রাকেশ বলে তার কি মনে হয় সে এত সহজে হার মেনে নেবে? সে যখনই জেল থেকে ছাড়া পাবে তখনই সে আবারও সত্যিয়ার কাছে বদলা নিতে ফিরে আসবে আর পরবর্তীবার সে সত্যিয়ার মাকে দিয়ে শুরু করবে। এই কথা বলে সে সত্যিয়ার অ্যাড্রেস বলতে শুরু করে, যা শুনে সত্যিয়া আবারও রাকেশের কাছে ফিরে আসে, কেননা সে বুঝতে পেরেছিল যে রাকেশকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না। তাই তো সে ফায়ার অ্যালার্মের একটি তার ছিঁড়ে এবং সেটা রাকেশের ক্যাবিনেটে লাগিয়ে দেয়। এরপর সে ফায়ার অ্যালার্মের কাছে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ওই ফ্লোরে পানি বের হতে শুরু হয়। সেই সাথে সাথে ওই তারে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সত্যিয়া ওই অফিস বিল্ডিং থেকে বের হয়ে আসবে ততক্ষণে শর্ট সার্কিটের কারণে রাকেশ ওই ক্যাবিনেটেই মারা যাবে, যার ফলে পুলিশ এর জন্য সত্যিয়াকে দোষী করতে পারবে না। সত্যিয়া সেখান থেকে বের হয়ে আসার সময় হাতে করে আঞ্জলিকে নিয়ে আসে। আর এই হ্যাপি বা স্যাড এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।